মায়ের প্রায় প্রাইমার কাজ হয়ে গিয়ে রঙের কাজ কিছু কিছু দুর্গায় হয়ে গেছে। আমার 5 ফুট 8 সিংহ। এবার মায়ের হাইটটা দেখো কতটা উঁচু, এত সুন্দর একটা আর্টিস্টিক রূপ। বসন্তী কালারের মায়ের রং স্কিন টোন দেওয়া হয়েছে মাকে। মায়ের ভঙ্গিটা দেখো, সম্পূর্ণভাবে একটি আলাদা ভঙ্গিতে মাকে এখানে রূপদান দেওয়ার চেষ্টা করেছে। মায়ের রূপ কতটা মিষ্টি, কতটা স্নিগ্ধ। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিসকভার কলকাতা। তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নবা চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। এখন আমি দাঁড়িয়ে আছি পশ বাই সৌম্যজিৎ দার স্টুডিওতে। তোমরা জানো সৌম্যজিৎ দা চিরচরিত ভাবে সাবেকি ঠাকুর আমাদের বহু বছর ধরে উপহার দিয়ে আসছে। চলো এখানে কেমন প্রিপারেশনের কাজ চলছে সেটাই এবার এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলবো, দেখাবো তোমাদের। আর ভিডিও শুরু করার আগে যেটা তোমরা করো, লাইকটা দিয়ে ভিডিওটা শুরু করো। আর যারা সাবস্ক্রাইব করছো না, নিচে কালো সাবস্ক্রাইব বাটনটা আছে, প্রেস করে ভিডিওটা শুরু করি। আসো চলো। স্টুডিওর ভেতরে ঢুকে পড়েছি, চলো একে একে দুর্গা মায়ের প্রতিমার প্রিপারেশন তোমাদের দেখাতে শুরু করি। দেখতে পাচ্ছ মায়ের প্রায় প্রাইমার কাজ হয়ে গিয়ে রঙের কাজ কিছু কিছু দুর্গায় হয়ে গেছে। দেখো সুবিশাল আকৃতির মায়ের এখানে রূপদান দেওয়া হয়েছে। এখানে সবই সাবেকি ধরনের ঠাকুর, যে ঠাকুরগুলো চিরাচরিত ভাবে আমাদের চোখ যেন আটকে যায় এই ঠাকুরের কাছে। দেখো কত সুন্দর সুন্দর সব ঠাকুর তৈরি হয়েছে। এই পোর্শনে যেসব ঠাকুরগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সেসব ঠাকুরের হাইট যদি আমি তোমাদের একটা ধারণা দিই, 10 ফুটের কাছাকাছি সব কটা ঠাকুরই হবে। ওই 10 ফুটের বেশি একটাও এই লাইনে ঠাকুরগুলো নেই। চলো সামনে গিয়ে দেখাই, আরো কিছু ঠাকুর রয়েছে, সেগুলো তোমাদের সামনে থেকে দেখাই। বন্ধুরা, যে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছি, এই ঠাকুরের মায়ের ভঙ্গিটা দেখো, সম্পূর্ণভাবে একটি আলাদা ভঙ্গিতে মাকে এখানে রূপদান দেওয়ার চেষ্টা করেছে সৌম্যজিৎ বাবু। কত সুন্দর মায়ের স্কিন কালারটা দেখো, কত সুন্দর স্কিন কালারটা এনেছে। অনেকটা কলেজ স্কোয়ারের ঠাকুরের যে স্কিন কালারটা হয়ে থাকে সেই রকম স্কিন কালার দেওয়ার চেষ্টা করেছে। আর সত্যি দুর্দান্ত লাগছে। এই ঠাকুরগুলো তোমরা যদি নিজের চোখের সামনে এসে এখানে উপভোগ করো, তোমরাও বুঝতে পারবে কতটা সুন্দর এখানে রূপদান দিয়েছে ঠাকুরের। দেখতে পাচ্ছ নটরাজের ভঙ্গিতে মা এখানে দাঁড়িয়ে রয়েছে। দেখো সুবিশাল আকৃতির মা। মায়ের চক্ষুদান হওয়ার পর মাকে যে কতটা সুন্দর লাগবে, জাস্ট অভাবনীয়, অকল্পনীয়। এত সুন্দর এখানকার ঠাকুরগুলো হয়। এছাড়াও তোমাদের অসুরটাকে ক্লোজ আপে দেখাতে চাইছি। দেখো অসুরটার রূপদানও খুব সুন্দর দিয়েছে। এছাড়াও যে সিংহটা এখানে বানায়, সিংহটাও খুব হিংস্র আকৃতি হয়। পুরোটা ফিনিশ হওয়ার পর তোমরা হয়তো গুলিও ফেলতে পারো যে এটা অরিজিনাল না মাটির তৈরি সিংহ। দেখতে পাচ্ছ একটা সংকীর্ণ গলির মধ্যে ঢুকে পড়েছি, ঠিকভাবে দাঁড়ানোর জায়গা নেই। তার মধ্যে থেকে তোমাদের দেখাচ্ছি যেটা দেখো, বাসন্তী কালারের মা। এখানে মায়ের স্কিন টোনটা সম্পূর্ণ আলাদা। তো দুটো স্কিন টোনের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে, তোমরা বুঝতেই পারছো। পাশাপাশি দুটো দুর্গা রয়েছে, সেই দুর্গা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এই মায়ের মুখমণ্ডলী অনেকটাই আলাদা, অনেকটা যে একচালার ঠাকুর হয় সেই ঠাকুরের মুখমণ্ডলী এখানে দান করা হয়েছে। प्रियवासिनि आसरते शिखरि शिरोमणि तुङ्ग हिमालय शृङ्ग निजालय मध्यगते। বন্ধুরা তোমরা দেখো, তোমাদের উচ্চতা যখন বলি তোমরা কমেন্টে উল্টাপাল্টা কমেন্ট করো। তোমরা দেখো সিংহটা আমার মাথার সাইজে, আমি 5 ফুট 8। আমার 5 ফুট 8 সিংহ। এবার মায়ের হাইটটা দেখো কতটা উঁচু, সেটা বোঝানোর জন্য আমি সিংহর সামনে দাঁড়িয়ে কম্পেয়ার করছি। এটা কম বেশি করে 15 ফুটের ওপরেই হবে এই ঠাকুর। এই মা কি সুবিশাল ঠাকুর, কি সুন্দর ঠাকুর এখানে সৌম্যজিৎ দা আমাদের উপহার দিচ্ছে। এবং অসুরটা দেখো কি বিশাল আকৃতির অসুর। এখান থেকে শুরু হয়েছে অসুর, অসুরের পা শেষ হয়েছে কোথায় গিয়ে দেখো। সত্যি এই বড় বড় ঠাকুর দেখতে কার না ভাল লাগে। তোমরা কি থিমের ঠাকুর দেখতে পছন্দ করো, না এই সুবিশাল আকৃতির ঠাকুর দেখতে পছন্দ করো? অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলো তো। আর যারা এখনো ভিডিওটা দেখে লাইক করনি, তাড়াতাড়ি লাইকটা করে ফেলো। দেখতে পাচ্ছ আর একটা বাসন্তী কালারের মায়ের রং স্কিন টোন দেওয়া হয়েছে মাকে।
তো মায়ের মুখটা দেখো কতটা মিষ্টি, কতটা লালিত্য মায়ের মুখে রয়েছে। সত্যি এই ঠাকুরগুলো এতটাই স্নিগ্ধ হয়, মনে হয় এখানে দাঁড়িয়ে সময় কেটে যাবে, সময় যেন থেমে যাচ্ছে এই স্টুডিওতে আসার পর থেকে, এতটা সুন্দর সুন্দর ঠাকুর দেখছি। আর সিংহটা দেখো কতটা হিংস্র, অসুরের পাটা কামড়ে ধরেছে। তোমরা হয়তো এইসব ঠাকুর মণ্ডপে দেখো, কিন্তু অতটা দাঁড়িয়ে থেকে দেখতে পারো না ভিড়ের চাপে। আমরা ভিডিও করতে আসি, আমাদের একটা সুবিধা রয়েছে যে ভিড়ের মধ্যে এই খালি জায়গায় স্টুডিওতে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরগুলো দেখতে পারি। চলো এবার পরবর্তী জায়গায় যাওয়া যাক। পরবর্তীকালে এখানে সব বড় বড় ঠাকুর দেখতে পাচ্ছ। বাহ, নৃত্য ভঙ্গিতে মায়ের রূপ দেখো, মা যেন নৃত্য করছে। কত সুন্দর একটা আর্টিস্টিক রূপ, সাবেকি ঠাকুরের মধ্যে একটা আর্টিস্টিক যখন ছোঁয়া পড়ে, সেই ঠাকুরটা সত্যি একটা অভূতপূর্ণ রূপ দান করে। দেখো সিংহটার আকার দেখো, কি বিশাল আকৃতি এক সিংহ তৈরি হয়েছে। এতগুলো যে ঠাকুর দেখালাম, সব থেকে বিশাল আকৃতির সিংহ এখানেই তৈরি হয়েছে। এছাড়াও অসুরটা বলার কিছুই নেই, অসুরটা এখানেও সুদৈর্ঘ্য, এবং অজগরটা দেখায় কতটা মোটা, পুরো অসুরের হাতকে জড়িয়ে রেখেছে, তোমরা শুধু দেখো। বন্ধুরা, যে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছি দেখো, এটাও সুবিশাল ঠাকুর, কিন্তু এই ঠাকুরের বিশেষত্ব যেটা, মহিষাসুরের ওপর দিয়ে অসুরটা বেরোচ্ছে দেখো কিভাবে। এটা পুরোটা ফিনিশ হলে হয়তো বুঝতে পারবো কি শিল্পী রূপদান দিতে চেয়েছে। আর সিংহটাও দেখো কতটা হিংস্র ধরনের এখানে বানিয়েছে। সব ঠাকুরগুলি সুদীর্ঘ ঠাকুর, এগুলো সবই 12 ফুটের কাছাকাছি এসব সব ঠাকুর। এছাড়াও একটা আরো বড় ঠাকুর রয়েছে, যেটা দেখতে হলে একটু ধৈর্য ধরতে হবে, সেটার সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে এই স্টুডিওর সব থেকে বড় ঠাকুরটা। অজন্তা স্টাইলে মাকে এখানে দেওয়ার চেষ্টা করেছে দেখো। মা এখানে অজন্তা স্টাইলে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর, কতটা সুদৈর্ঘ্য মা, এখানে মাকে রূপদান দেওয়া হয়েছে, তোমরা শুধু দেখো। এই ঠাকুরেরও উচ্চতার কথায় যদি আসা যায়, এটাও ওই 12-13 ফুটের কাছাকাছি হবে। তো সুবিশাল ঠাকুরের যে কথাটা বলছিলাম, দেখো আমার হাতের ডান দিকে রয়েছে ঠাকুরটা, কতটা বিশাল আকৃতির, তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। দেখো ঠাকুর প্রায় মাথার সিলিং ছুঁয়ে গেছে, মাথাটা কি বিশাল আকৃতির ঠাকুর, প্রায় 15 ফুটের কাছাকাছি ঠাকুর, মুকুট টুকুট নিয়ে 17-18 ফুট হবে। আর অসুরটা দেখো, অসুরটা কি দৈত্যাকৃতির অসুর, কি বিশাল আকৃতির অসুরটা, তোমরা শুধু দেখো, সামনে থেকে না দেখলে বিশ্বাসই করতে পারবে না এটা কতটা বড় ঠাকুর। আর দেখতেই পাচ্ছ সিংহ বলারই নেই, রিয়ালিস্টিক সিংহ প্রতিবার উপহার দেয় আমাদের সৌম্যজিৎ বাবু। তো আরো কিছু ঠাকুর রয়েছে, সেগুলো দেখতে গেলে সঙ্গে থাকতে হবে, স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখো। তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ এই আশেপাশে সব কটা ঠাকুরই 7-8 ফুটের ঠাকুর হবে, 8-9 ফুট ম্যাক্সিমাম হাইট হতে পারে। তো সব ঠাকুরের গায়ে কালারটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কোনোটা বাসন্তী, কোনোটা দুধে আলতা, কোনোটা স্কিন কালার, সব হয়ে গেছে। চলো সামনে থেকে তোমাদের দেখাই এই ঠাকুরগুলো। চলো তোমাদের সামনে থেকে কিছু ঠাকুরগুলো দেখানো যাক। ক্যামেরাম্যানকে একটু সামনে আসতে বলবো। এই যে দুধে আলতা কালারের মাকে কতটা সুন্দর লাগছে, তোমরা শুধু দেখো। মায়ের রূপ কতটা মিষ্টি, কতটা স্নিগ্ধ, কতটা মলিন মুখ এখানে মায়ের। এখনো চক্ষুদান পর্ব বাকি রয়েছে, মায়ের চক্ষুদান পর্ব খুবই শীঘ্রই হয়ে যাবে, তখন মাকে আরো সুন্দর লাগবে। এছাড়া ভেতরের দিকে আর যাচ্ছি না। তো দেখতে পাচ্ছ এখান থেকে অনেকগুলো ঠাকুর তৈরি হয়েছে, প্রায় 7-8 ফুটের সাইজের। এই এই হাইটটা, তো এই ঠাকুরটার আমি বলতে পারি 7 থেকে 7.5 ফুট হবে, এর থেকে বেশি না। খুবই সুন্দর। ছোট ঠাকুর হলে কি হবে, মায়ের মুখগুলো সবই সব কটাই অত্যন্ত স্নিগ্ধ। তো বন্ধুরা, আরেকটা বিশাল আকৃতির ঠাকুরের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ সুবিশাল আকৃতির ঠাকুর, এটাও 14-15 ফুট হাইটের হবে। যে ঠাকুরের লক্ষণীয় বিষয়টা হলো এই ঠাকুরগুলো এতটাই বড়, যেতে এটা তোমরা বুঝবে কি করে, অসুরগুলোকে দেখে তোমরা বুঝতে পারবে। দেখো অসুরের আকার দেখো, অসুরের বাইসেপটা দেখো শুধু, কি বিশাল আকৃতির বাইসেপ। হাতের পাঞ্জা দেখো, আমার হাতের পাঞ্জা আর অসুরের হাতের পাঞ্জার তফাৎটা দেখো। এছাড়াও সিংহটা কি বিশাল আকৃতির সিংহ। সত্যি সাবেকি ঠাকুর যে সত্যি কতটা মানে সুন্দর হতে পারে, এই স্টুডিওতে না এলে তোমরা বুঝতে পারবে না। বন্ধুরা, এই সৌম্যজিৎ দা স্টুডিওতে এলে বোঝা যায় এখনো থিমের চক্করে সাবেকিয়ানাগুলো শেষ হয়ে যায়নি। এখানে কত সাবেকি ঠাকুর তৈরি হয়েছে, তোমাদের সবকটা দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করো, আর লাইকটা বেশি বেশি করো। আর যারা সাবস্ক্রাইব করছো না, কালো সাবস্ক্রাইব বাটনটা আছে, প্রেস করে দাও। আর হ্যাঁ, আমাদের সোশ্যাল মিডিয়া অবশ্যই ফলো করে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি। তোমাদের কিছু কোন ভিডিও দেখতে চাও সেটাও জানাতে পারো সেখানে। চলো আজকের ভিডিও এখানেই শেষ হলো, টাটা।